ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা নতুন ইউজার ক্রিয়েট করতে হয়, ইউজারের সাথে রোল কিভাবে সেট করতে হয়, ইউজার ডিলিট করতে হয় কিভাবে, ইউজারের প্রোফাইল আপডেট করতে হয় কিভাবে, সেগুলো এই ভিডিওতে দেখানো হবে। তো চলেন শুরু করি। প্রথমে আমি ইউজার্স এই পেজে যাই। এখানে দেখেন অল থ্রি মানে টোটাল ইউজার হলো ৩টা, অ্যাডমিনিস্ট্রেটর 1 মানে অ্যাডমিনিস্ট্রেটর আছে একজন, সাবস্ক্রাইবার 2 মানে ২টা সাবস্ক্রাইবার আছে। তারপরে বাক অ্যাকশন, ধরেন এই ২টা আপনি যদি ডিলিট করতে চান সিলেক্ট করবেন ডিলিট, দেন অ্যাপ্লাই, তাহলে ডিলিট হয়ে যাবে এবং পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি সেন্ড পাসওয়ার্ড রিসেট সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তাহলে এই যে সিলেক্টেড ইউজারের কাছে একটা মেসেজ চলে যাবে, মানে তাদের ইমেইলে একটা মেসেজ চলে যাবে। কোন ইমেইলে? এখানে যে ইমেইলগুলো সেট করা আছে সেই ইমেইলে মেসেজ যাবে এবং সেখানে একটা লিঙ্ক থাকবে, ইউজারের পাসওয়ার্ড রিসেট করার একটা লিঙ্ক থাকবে। যদি আপনি এই কাজ করতে চান তাহলে এইভাবে ইজিলি করতে পারবেন। এরপরে চেঞ্জ রোল টু, এখানে কিছু রোল আছে যেমন শপ ম্যানেজার, কাস্টমার, এইগুলো কিন্তু বাই ডিফল্ট থাকে না। তো আমি একবার কমার্স প্লাগইন ইনস্টল করছিলাম, তো সেখান থেকে এই রোলগুলো আসছে। কিন্তু ওয়ার্ডপ্রেসের সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর বাই ডিফল্ট এই রোলগুলো থাকে। ধরেন এই ২জন সাবস্ক্রাইবার আছে, আপনি চান যে সাবস্ক্রাইবার থেকে আপনি কন্ট্রিবিউটর করতে চান, তারপরে সিলেক্ট করবেন, চেঞ্জ করবেন, অবশ্যই সিলেক্ট থাকতে হবে যেহেতু এটাও কিন্তু বাক অ্যাকশন। চেঞ্জ বাটনে ক্লিক করলে যেসব আইটেমগুলো সিলেক্ট আছে সেইগুলোতে রোল চেঞ্জ হয়ে যাবে। এখন কোন রোলের কি কাজ এগুলো কিভাবে বুঝবেন, এগুলো বোঝার জন্য আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের একটা ডকুমেন্টেশন আছে সেটা পড়তে হবে। তো আমি সার্চ করি ওয়ার্ডপ্রেস রোলস ক্যাপাবিলিটিস, এই ডকুমেন্টেশনটা ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন। যেমন সাবস্ক্রাইবার কি করতে পারবে, প্রথমে রোলগুলো আছে। সাবস্ক্রাইবার আমি ক্লিক করলাম, এখানে দেখেন সাবস্ক্রাইবার কি করতে পারবে, শুধু রিড করতে পারবে। রিড হয়তো আপনি বুঝতেছেন না, তো রিডে ক্লিক করবেন। এখানে আপনি পাবেন যে অ্যালাউ অ্যাক্সেস টু অ্যাডমিনিস্ট্রেশন স্ক্রিনস অপশন, ড্যাশবোর্ড এবং ইউজার প্রোফাইল, মানে সাবস্ক্রাইবার ইউজাররা কি করতে পারবে, শুধু তার অ্যাডমিনে লগ ইন করতে পারবে এবং তার প্রোফাইল দেখতে পারবে, আপডেট করতে পারবে। এখন আপনি বুঝতেছেন না যে অ্যাকচুয়ালি আপনার ইউজারকে কোন রোল দিবেন। না বুঝলে এখানে আগে জেনে নিবেন। আপনি যখন ইউজারদের রোল চেঞ্জ করবেন তখন অবশ্যই আপনাকে বুঝে চেঞ্জ করতে হবে। ধরেন আপনি একজন ইউজারকে তাকে আপনি বানায় দিলেন হলো অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে আপনি হয়তো জানেন না। অ্যাডমিনিস্ট্রেটরের সব ধরনের ক্ষমতা আছে। সে অন্য ইউজারদের ডিলিট করে দিতে পারে, তারপরে পোস্ট পেজ সবকিছু ডিলিট করে দিতে পারে এবং এমনকি আপনাকেও ডিলিট করে দিতে পারে। আপনাকে ডিলিট করে দিয়ে সে আপনার সাইটটা দখল নিয়ে নিল। এজন্য কোন রোলের কি কাজ এটা অবশ্যই এখান থেকে ভালো করে জেনে নিতে হবে। যেমন কন্ট্রিবিউটর করলে কি করতে পারবে। কন্ট্রিবিউটর করলে এখানে দেখেন ডিলিট পোস্ট, সে নিজের পোস্টটাকে ডিলিট করতে পারবে এবং এডিট করতে পারবে। তবে তার পাবলিশ করার কোনো ক্যাপাবিলিটি নাই। থাকলে এখানে পাবলিশ পোস্ট লেখা থাকতো। তারপরে আপনি যদি অথর বানান, অথর বানালে অথর কি করতে পারবে, অথর হলো নিজের পোস্ট ডিলিট করতে পারবে, নিজের পাবলিশ করা পোস্ট ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, পাবলিশ করা পোস্ট এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, রিড করতে পারবে এবং ফাইল আপলোড করতে পারবে। তারপরে এডিটর বানালে কি হবে, সে অন্য ইউজারদের পেজ ডিলিট করতে পারবে। এই যে আদার লেখা আছে, আদার লেখা মানে অন্যান্য ইউজারদের, ঠিক আছে। তো এগুলো পড়বেন, এই যে এডিট আদার পেজেস, এডিট আদার পোস্ট, এগুলো সব পড়বেন। আর যদি অ্যাডমিনিস্ট্রেটর বানান তাহলে দেখেন এই যে অ্যাক্টিভেট প্লাগইনস, আদার পোস্ট, এগুলো তো আছে। তারপরে আরও এখানে অনেক কিছু আছে দেখেন। এখানে যে নিচের দিকে দেখেন রিমুভ ইউজার আছে, মানে ইউজারদের সে রিমুভ করে দিতে পারবে। তো বুঝতেই পারছেন অ্যাডমিনিস্ট্রেটরের অনেক পাওয়ার থাকে, তবে সুপার অ্যাডমিনের মতো অত পাওয়ার না। আর ওয়ার্ডপ্রেসের সাইট থাকা মানেই সেখানে সুপার অ্যাডমিন এই রোলটা আপনি পাবেন না। এর জন্য আপনাকে আগে আপনার সাইটটাকে মাল্টি সাইটে অ্যাক্টিভেট করে নিতে হবে। এগুলো কিছু কোড আছে, কোড দিয়ে অ্যাক্টিভেট করে নিতে হয়। তারপরে সুপার অ্যাডমিনের একটা ড্যাশবোর্ড আছে, সেখান থেকে সব কিছু ম্যানেজ করতে হয়। তো সুপার অ্যাডমিনের উপরে বা মাল্টি সাইটের উপরে আমি একটা ভিডিও বানাবো, সেখানে এগুলো জানতে পারবেন। তো ধরেন এই যে ২জন ইউজার আছে সিলেক্ট করা আছে, আমি এই ২টাকে কন্ট্রিবিউটর বানাবো। জাস্ট চেঞ্জ বাটনে ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর হয়ে যাবে। এই যে দেখেন কন্ট্রিবিউটর হয়ে গেছে।
আর এখানে সার্চ বক্স আছে, আপনি ইউজার দিয়ে সার্চ করতে পারবেন। আর এই টেবিল কলামগুলোকে আপনি অর্ডার করতে পারবেন, ইমেল, ইউজার নেম। আর এখানে স্ক্রিন অপশন আছে, আপনি চাইলে কলাম হাইড করতে পারেন। পেজিনেশন আছে, যেহেতু এখানে আইটেম কম এই জন্য পেজিনেশন শো হচ্ছে না। এখন আমি একটা নতুন ইউজার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এর জন্য আপনাকে অ্যাড ইউজার এই বাটনে ক্লিক করতে হবে, অথবা ইউজার্সের ভিতরে যে অ্যাড ইউজার আছে এখানে ক্লিক করবেন, তাও হবে। অথবা এই যে উপরে যে অ্যাডমিন বারটা আছে এখান থেকে এই যে ইউজার আছে এখানে ক্লিক করলেও হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে নাম দিতে হবে ইউজার নেম, আমি দিলাম নিউ ইউজার। তারপরে একটা জাস্ট ডামি ইমেল দিলাম, যেহেতু এগুলো রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে। তারপরে ফার্স্ট নেম এইগুলো না দিলেও হবে, তবে আমি দিয়ে রাখছি। ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, ওয়েবসাইট দিলাম না, ল্যাঙ্গুয়েজ ধরেন আপনি একটা ইউজার বানাইছেন, সেই ইউজার হয়তো অ্যারাবিয়ান, তাহলে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। তাহলে যেটা হবে, সে যখন লগ ইন করবে অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে। এরপরে এই যে পাসওয়ার্ড আছে, বাই ডিফল্ট একটা জেনারেট হয়ে গেছে। আপনি যদি এটা চেঞ্জ করে অন্য পাসওয়ার্ড জেনারেট করতে চান, এই বাটনে ক্লিক করবেন, তাহলেই হবে। তারপরে সেন্ড ইউজার নোটিফিকেশন, যখন আপনি ইউজারটাকে ক্রিয়েট করবেন, আপনি যদি চান যে ইউজার আপনি বানাচ্ছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে, তাহলে এটা চেক মার্ক করে রাখবেন। আর যদি না চান তাহলে চেক মার্কটা উঠায় দেবেন। তারপরে রোল সিলেক্ট করে দেবেন। আমি তো রোল দেখালাম কোন রোলের কি কাজ। এখন আপনি যে ইউজার বানাবেন আপনিই ভালো জানেন যে ওই ইউজার দিয়ে আপনি কি করতে চাচ্ছেন। তো প্রপার রোলটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাড ইউজার বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন নিউ ইউজার এটা ক্রিয়েট হয়ে গেছে। আর যদি ইউজারকে ভিউ করতে চান, মনে করেন যে এই যে অ্যাডমিন এটাকে ভিউ করতে চাচ্ছেন, এই ভিউ করলে কি হবে? ভিউ করলে মূলত ফ্রন্ট পেজে চলে যাবে এবং এই ইউজার যে পোস্টগুলো করেছে ওই পোস্টগুলো এখানে দেখা যাবে। কোন ইউজার কতগুলো পোস্ট করেছে এটা আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই ইউজার হলো 37 পোস্ট করেছে এবং এটা হলো 19 পোস্ট করেছে। তো আপনি এখানে ক্লিক করলে অ্যাডমিনের যে পোস্ট লিস্ট পেজ আছে এখানে চলে যাবে। এই যে শুধুমাত্র ওই ইউজারের পোস্টগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আপনি হয়তো এই ইউজারটাকে এডিট করতে চাচ্ছেন, এই এডিট বাটনে ক্লিক করবেন, তাহলে এই ইউজারের প্রোফাইল পেজে যাবে, সেই পেজ থেকে আপনি আপডেট করতে পারবেন। তো এইগুলো আমি পরে দেখাচ্ছি। তারপরে হলো ডিলিট, এই ইউজারটাকে ডিলিট করার জন্য। আর এই ইউজার ভিউ তো আমি দেখালাম। আর সেন্ড পাসওয়ার্ড রিসেট, এখানে ক্লিক করলে শুধুমাত্র এই ইউজারের ইমেইলে পাসওয়ার্ড রিসেটের একটা লিঙ্ক যাবে। এবার আমি প্রোফাইল পেজ কিভাবে আপডেট করতে হয় সেটা দেখাবো। তো আমি যেই ইউজারের লগ ইন অবস্থায় আছি সেই ইউজারের প্রোফাইল পেজ হলো এইটা, ইউজার্সের ভিতরে যে প্রোফাইল লেখা আছে এইটা, কারেন্ট ইউজারের প্রোফাইল পেজ। এখান থেকেও যাইতে পারবেন। তাহলে এই যে অ্যাডমিন, এই যে অ্যাডমিনের এখানে এডিট বাটনে ক্লিক করলেই হবে। আর যদি কারেন্ট ইউজারের রোল অ্যাডমিনিস্ট্রেটর হয় তাহলে সে অন্য ইউজারের প্রোফাইলও আপডেট করতে পারবে। যেহেতু অ্যাডমিনের রোল অ্যাডমিনিস্ট্রেটর, এই জন্য আমি চাইলেও অন্য ইউজারের প্রোফাইল আপডেট করতে পারি। তো আমি কারেন্ট ইউজার প্রোফাইল আপডেট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম। প্রথমে যেটা আছে সেটা হলো ডিসেবল সিনট্যাক্স হাইলাইটিং হোয়েন এডিটিং কোড। আপনি যদি কোডার হন, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট জানেন তাহলে এগুলো বুঝবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর বা প্লাগইনস থেকে প্লাগইন ফাইল এডিটর, এই পেজে যান। যদি কারেন্ট ইউজারের রোল অ্যাডমিনিস্ট্রেটর হয় তাহলে এগুলো পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এখানে যান, এই যে লেখাগুলো এগুলো দেখেন বিভিন্ন কালারে শো হচ্ছে। আমি একটা কোড লিখি এখানে, তাহলে বুঝতে পারবেন। ধরেন একটা কোড লিখলাম, সিএসএস কোড। এই যে দেখেন, এই যে কোডের একটা কালার, আর এই যে যে কার্লি ব্রেসেস মানে কার্লি ব্র্যাকেট এর একটা কালার। এই যে এই হাইলাইটের যে কালার, এই কালারটা যদি ডিসেবল করতে চাই, মানে যেই ইউজারকে আমি আপডেট করছি, যে ইউজারের প্রোফাইল আপডেট করছি শুধুমাত্র ওই ইউজারের জন্য, তাহলে এটা চেকমার্ক করে নিচে আপডেট প্রোফাইল আছে আপডেট করতে হবে, তাহলে হবে। এবার আমি এই পেজটাকে রিলোড করি। এবার দেখেন আগে যে কালার ছিল এখন আর সে কালার না, এখন প্লেন হয়ে গেছে একেবারে। এখন আমি যদি এখানে কোড লিখি, কোডগুলো আর কালার হবে না। এই যে সব ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এটাই। তো এগুলো সাধারণত লাগে না।
যদি কখনো দরকার হয় তাহলে সেট করবেন। আর এই প্রোফাইলে যে চেঞ্জগুলো করব শুধুমাত্র যার প্রোফাইলটাকে আপডেট করছি তার প্রোফাইলেই কাজ হবে। অন্য কোনো প্রোফাইলে ইফেক্ট পড়বে না। তারপরে এই যে অ্যাডমিনের যে স্ক্রিন দেখতে পাচ্ছেন যেই কালার এগুলো যদি চেঞ্জ করতে চান এগুলো চেঞ্জ করতে পারবেন। যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আপডেট করবেন। তারপর হলো কিবোর্ড শর্টকাট। এর কি কাজ? কমেন্ট মডারেশনের কাজ। তো আমি এটাকে এনেবল করছি, এনেবল করে দেখাচ্ছি। এর শর্টকোড আছে কিবোর্ড শর্টকোড। তো এটা আমি সার্চ করি। সার্চ করার সময় এখানে লিখে দেবেন যে ওয়ার্ডপ্রেস কমেন্ট মডারেশন কিবোর্ড শর্টকোড এইটুকু লিখে সার্চ করতে হবে। তাহলে এই যে এখানে দেখেন কিছু শর্টকাট আছে, শর্টকোড আছে। তো এর জন্য কমেন্টসের পেজে যেতে হবে। এই পেজে গিয়ে এগুলো নিয়ে কাজ করতে পারবো। যে মুভ সিলেকশন ডাউন, তো আমি যে প্রেস করছি, এই যে দেখেন যে প্রেস করতে থাকছি এই যে আইটেমগুলো সিলেক্ট হচ্ছে। তারপর হলো কে সিলেকশন আপ, তো যে হলো ডাউন আর কে হলো আপ। তারপরে অ্যাপ্রুভ কমেন্ট, এরপরে এতে হলো অ্যাপ্রুভ কমেন্ট। এখানে লেখা আছে যে সিলেক্টেড হাইলাইটেড ব্লু, মানে যে সিলেক্টেড আছে এই অবস্থায় যদি এ প্রেস করি, মানে এই যে হাইলাইট যখন থাকবে এই অবস্থায় যদি এ প্রেস করি তাহলে অ্যাপ্রুভ হবে, আর ইউ প্রেস করলে আনঅ্যাপ্রুভ হবে। যেহেতু এটা সিলেক্ট আছে প্রথমটা, এটা হলো আনঅ্যাপ্রুভ বাটন আছে, তো আমি ইউ প্রেস করছি, এই যে দেখেন আনঅ্যাপ্রুভ হয়ে গেল। এইভাবে আর কি। তো বাকিটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, এটা এর আগেও দেখাইছি। এই যে এটা হলো যে কারেন্ট প্রোফাইল, এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি যদি অ্যারাবিক করে দিই তাহলে এই যে অ্যাডমিন যে ড্যাশবোর্ড মানে অ্যাডমিন এরিয়ার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। তার মানে যে প্রোফাইলটাকে আমি আপডেট করছি এই প্রোফাইলের ইউজার যখন লগ ইন করবে তখন এখানে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট থাকবে সেই ল্যাঙ্গুয়েজে তার অ্যাডমিন এরিয়াটা দেখতে পাবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না, কারণ এর আগেও আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেসের সাইটের এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে হলো সেটিংসের জেনারেল সেটিংয়ে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে সেটার উপরে। এখানে যদি ইংলিশ থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের ফ্রন্টটা হলো এখানে যে সিলেক্ট করা থাকবে জেনারেল সেটিংয়ে সেটাতে শো হবে। এটা ইংলিশ সিলেক্ট করা আছে। সাইট ডিফল্ট মানে হলো জেনারেল সেটিংসের আন্ডারে যে ল্যাঙ্গুয়েজ ওইটা হলো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ইউজার নেম এটা চেঞ্জ করা যাবে না, একবার ক্রিয়েট করা হয়ে গেলে। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো না, এখানে চাইলে আমি অ্যাড করতে পারি। নিক নেম, যে ইউজার নেম ক্রিয়েট করা হয় ইউজার নেমে যে নামটা দেওয়া হয় ওইটাই হলো এখানে নিক নেম আকারে শো হচ্ছে। ডিসপ্লে নেম মানে এখানে যেমন অ্যাডমিন লেখা আছে কিংবা পোস্টের ওখানে আমি মনে করুন যে অ্যাডমিন হিসেবে যখন পোস্ট করব এই যে এখানে যে নামটা শো হচ্ছে এখানে কোনটা শো হবে সেইটা ডিপেন্ড করছে এখানে কোনটা সিলেক্ট করা আছে। এখানে অন্য কিছু নাই, তবে আমি অন্য একটা ইউজারে দেখাচ্ছি যে ইউজারে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে। যেমন আমি নিউ ইউজার এটা ক্রিয়েট করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম। তো দেখেন এটাতে ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ নিউ ইউজার এবং বিভিন্ন ফরম্যাট আছে, যেমন ইউজার নেম তারপরে নিউ এটা হলো ফার্স্ট নেম, ইউজার হলো লাস্ট নেম, নিউ ইউজার এটা ডিফল্ট, আর ইউজার নিউ এটা হলো আর কি রিভার্ট, উল্টা হয়ে দেখাবে আর কি। তো এই ফরম্যাটে যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপডেট দিলেই এই ইউজারের নামগুলো এইভাবেই শো হবে। তারপরে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইমেইল আছে, ইমেইল এখান থেকে চেঞ্জ করা যাবে, ওয়েবসাইট অ্যাড করা যাবে, এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, অ্যাবাউট ইউর সেলফ বায়োগ্রাফি এখানে সংক্ষেপে কিছু লিখে দিতে পারেন, আর প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। এটা হলো ডিফল্ট অ্যাভাটার, যদি না থাকে তাহলে এটা শো হবে। আর যদি অ্যাভাটার এখানে আনতে চান কাস্টম অ্যাভাটার তাহলে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে যাবেন। এখানে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাকাউন্ট খুলতে হবে, প্রথমে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে যে অ্যাভাটার অ্যাড করা হবে ওটা অটোমেটিক এখানে চলে আসবে, কিন্তু অবশ্যই এখানকার ইমেইল এবং গ্রাভাটারের যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেটাতে মিল থাকতে হবে, মানে সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে হলো নিউ পাসওয়ার্ড সেট করা, যদি কোনো ইউজার পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এখানে আসবেন,
ওই ইউজারের প্রোফাইলে আসবেন, এসে সেট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। নতুন একটা পাসওয়ার্ড আসবে। এগুলো কিন্তু আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। মানে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডগুলো। তারপরে আপডেট করবেন, তাহলেই পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। আর লগ আউট করতে চাইলে এখানে লগ আউট এই বাটনে ক্লিক করলেও লগ আউট হয়ে যাবে। এরপরে আছে হলো অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা যদি কোনো অ্যাপের সাথে কানেক্টেড থাকে, অনেক সময় ওয়ার্ডপ্রেসের সাইটের সাথে অ্যাপ্লিকেশনের কানেকশন থাকতে পারে। এটা ইউজ করে কিংবা রেস্ট এপিআই ইউজ করে কানেকশন থাকতে পারে। এটা হয়তো আপনি বুঝবেন না, এগুলো ডেভেলপাররা বুঝবে। বাই ডিফল্ট অ্যাপ্লিকেশনের কোনো পাসওয়ার্ডের দরকার নেই। যদি এরকম কোনো অ্যাপ ক্রিয়েট করা থাকে এবং সেই অ্যাপের সাথে যদি এই সাইটের কানেকশন থাকে, তখন হয়তো অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড লাগবে। তো এই পাসওয়ার্ডটা এখানে সেট করে তারপরে এই পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করে সেই অ্যাপ্লিকেশন থেকে হয়তো এই সাইটে কোনো কিছু আপডেট করা বা কোনো চেঞ্জ করা, কোনো কিছু অ্যাড করা, এগুলো করা যাবে। তবে যাই কিছু করেন, সবশেষে নিচে এসে আপডেট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটাকে আপডেট করবেন, তাহলেই হবে। এই পর্যন্তই ছিল। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।